নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর বাংলার মডেল 5 অর্থাৎ বার্লো গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড বোলপুর হাই স্কুল, যে কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো ক উর্দু, খ ফার্সি, গ পশতু, ঘ ইংরেজি। সঠিক উত্তরটা হবে গ পশতু। চারজনে মিলে চাঁদা উঠেছে ক 2 টাকা 8 আনা, খ 8 টাকা 6 আনা, গ 10 টাকা 6 আনা, ঘ 12 টাকা। সঠিক উত্তরটা হবে 10 টাকা 6 আনা। কত্থক এর সঙ্গে যোগ রয়েছে হরিণ ও চিতার, খ চিতা ও খরগোশের, গ খরগোশ ও বনময়ূরের, ঘ চিতা ও বনময়ূরের। সঠিক উত্তরটা হবে চিতা ও বনময়ূরের। বিষয়ে জগতে ক আরবেরা, খ মুররা, গ ভারতীয়রা, ঘ গ্রিকরা অতুলনীয়। সঠিক উত্তরটা হবে আরবরা। তার লাগি চক্ষু বুঝে বইয়া দিলাম, ক দুঃখের সাগর, খ অশ্রু নদী, গ অশ্রু সাগর, ঘ রক্ত নদী। সঠিক উত্তরটা হবে অশ্রু সাগর। ব্যাকরণে দল শব্দের অর্থ ক পাপড়ি, খ অক্ষর, গ জনতা, ঘ মিছিল। সঠিকটা হবে খ অক্ষর। পদ্ম পদ্ম থেকে পদ্ম পদ্ম এক্ষেত্রে ঘটেছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অনন্য সমীভবন, গ কোনোটাই নয়। সঠিকটা হবে প্রগত সমীভবন। বন শব্দে কটি দল রয়েছে? ক 3টি, খ 4টি, গ 2টি, ঘ 5টি। সঠিকটা হবে 4টি। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। পত্রিকায় চেয়েছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা পত্রিকার নাম দিলেই হবে। আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তা কে? প্রদত্ত উদ্ধৃতাংশটির বক্তা হলেন রাজা পুরু, যিনি সেকেন্দার শাহর কাছে পরাজিত হয়েছিলেন। শব্দে নোলার জল টানল টেনিদা। টেনিদার এমন আচরণের কারণ কি? ভোজনের খাদ্য তালিকা তৈরি করার সময় হাবুল সেন যখন পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা প্রভৃতি পদের নাম এক এক করে বলছিল, তখনই টেনিদার নোলায় অর্থাৎ জিভে জল এসে গিয়েছিল। আসলে এই সমস্ত দুর্দান্ত ও সুস্বাদু খাবারের নাম শুনে পেটুক টেনিদা আর লোভ সামলাতে পারছিল না, সেই জন্য নোলায় জল এলেই তা টেনিদাকে টানতে হচ্ছিল। কবিতাটি কার লেখা? উত্তরটা হবে বিষ্ণু দে। সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? চট্টোপাধ্যায়ের বিশিষ্ট কাব্য উলুখড়ের কবিতা থেকে প্রদত্ত কবিতাটি গৃহীত হয়েছে। জায়গা কোথায় ঠিক হয়েছিল? বাজার স্টেশন থেকে মার্টিন রেলে চড়ে বাগুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন দূরে ক্যাবলার মামার একটা বাগান বাড়িতে বনভোজনে ঠিক হয়েছিল। এর কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? উত্তরটা হবে কর্ণের চরিত্র। পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হাঁ হাঁ হাত দিও না, হাত দিও না। বাবা অপুকে কিসে কেন হাত দিতে বারণ করেছিল? কথাটি বলেছিল হরিহর তার ছেলের উদ্দেশ্যে। কুঠির মাঠ থেকে তারা যখন বাড়ি ফেরার পথ ধরে, তখন পথের ধারে একটা নিচু ঝোপে উজ্জ্বল এক প্রকার ফল দেখে বালকটি সেই ফলের দিকে হাত বাড়ায়। সেগুলি ছিল আলকুশি ফল। তার গাযুক্ত সুঁয়ো থাকে, যা স্পর্শ করলে চামড়ায় ঢুকে যায় এবং জ্বলুনি সৃষ্টি করে। তাই বক্তা প্রশ্নকর্তাকে কথাটি বলেছেন। কৃষ্ণপালিতের মেয়ের নাম কি? উত্তরটা হবে আশালতা। রুদ্ধদল বলতে কি বোঝো? শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলা হয়, যেমন ধান, গম, চাল, রাগ ইত্যাদি। ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও। বাক্স থেকে বাস্ক। পাতাল শব্দটির দল বিশ্লেষণ করে দেখাও। আকাশ, পাতাল 4টি দল। আ আর পা এই দুটো মুক্ত দল হবে, আর কাশ আর তাল এই দুটো রুদ্ধ দল। বীর মুক্ত তুমি, বক্তা কে তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন লেখো। কোন অর্থে তাকে বীর বলা যায়? উক্ত অংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নামক নাটক থেকে নেওয়া হয়েছে। অ্যান্টিগোনস গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহর কাছে ধরে নিয়ে আসে। তারপর ঘটনাক্রমে চন্দ্রগুপ্তকে বন্দী করার নির্দেশ দেয়। সেই প্রসঙ্গেই তিনি সেকেন্দার শাহ উক্তিটি করেন। অযাচিতভাবে শিবিরে প্রবেশ করে গ্রিক সমরবিদ্যা সম্পর্কে জ্ঞান সংগ্রহের জন্য গ্রিক অধিপতি সেকেন্দার শাহ বন্দী করার নির্দেশ দেন চন্দ্রগুপ্তকে। কিন্তু চন্দ্রগুপ্ত তাতে ভীত না হয়ে সেকেন্দার শাহকে বুঝিয়ে দেন
যে তিনি ভীত নন এবং বধ না করে তাকে বন্দি করা সম্ভব নয়। চন্দ্রগুপ্তের এমন বীর্যবত্তার পরিচয়ে সেকেন্দার শাহ বিস্মিত ও মুগ্ধ হয়ে পড়েন। তিনি তখন বলেন যে ভারতীয় যুবককে তিনি পরীক্ষা করছিলেন এবং তিনি তার সাহসিকতায় মুগ্ধ হয়েছেন। তাই চন্দ্রগুপ্তকে তিনি মুক্ত বলে মেনে নেন ও তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে, তেমন তার গায়েও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে। প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে, তেমন তোতাই গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে। সেলুকাস কি বিচিত্র এই দেশ। উক্তিটি কার লেখা? কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উক্তিটির বক্তাকে। উক্তিটি লেখা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের। কোন রচনা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত। উক্তিটির বক্তাকে, এটা হচ্ছে সেকেন্দার সাহা। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা? বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতার অংশ? সবুজ জামা। কোন খেলার কথা বলা হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে এক্কা দোক্কা খেলা খেলে যায় বলে তোতাইবাবু মনে করে এখানে সেই খেলার কথা বলা হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের কোশ্চেন অ্যান্সার সলভেশন ভিডিও এলে সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।